কি বা বলছেন আন্দোলনকারীরা? জি জ্যোতিকা, আপনি যেমনটা বলছেন যে এই আন্দোলন আসলে দীর্ঘদিন ধরে চলে আসছে। আমরা যদি একটু বলি, কিন্তু টানা নবম দিনের মতো আজকের আন্দোলন চলছে। এর আগে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন প্রতিবাদ, মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে গ্রাহকরা। আজকে আমরা দেখেছি এখানে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি মূলত একটাই, সেটা হচ্ছে যে বর্তমানে ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান আছেন খুরশিদ আলম, বাংলাদেশ ব্যাংক যাকে নিয়োগ দিয়েছিল, সেই খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে কিন্তু তারা মূলত এই আন্দোলন করছেন। তারা বলছেন যে খুরশিদ আলম একসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন, সেখানে তিনি নানা অনিয়মের কারণে 5 আগস্টের পরে তাকে কিন্তু সেখান থেকে বের করে দেওয়া হয়। সেই খুরশিদ আলমকে ইসলাম ব্যাংকে যেহেতু চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে, তারা কিন্তু শঙ্কায় আছেন যার বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং কেলেঙ্কারির অভিযোগ আছে, তিনি যদি ইসলাম ব্যাংকের চেয়ারম্যান হন, সেক্ষেত্রে ইসলাম ব্যাংকের গ্রাহকরা তাদের যেই ডিপোজিট কিংবা তাদের যে অর্থ জমা রেখেছেন সেই অর্থ নিয়ে তারা শঙ্কিত। সেই কারণে কিন্তু তারা বলছেন তারা যে বিক্ষোভ করছেন। আমরা অন্যান্য দিন তাদের যেই মানববন্ধন দেখেছি, সেখানে শুধুমাত্র আমরা দেখেছি যে পুরুষ গ্রাহক যারা আছেন তারাই কিন্তু আন্দোলনে যোগ দিয়েছেন। কিন্তু আজকের অবস্থান কর্মসূচিতে আমরা একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। তারা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে নারী গ্রাহকরা এখানে এসে উপস্থিত হয়েছেন, প্রায় শতাধিক নারী গ্রাহক এখানে এসেছেন এবং তারা কিন্তু ইসলাম ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে কিন্তু তারা আন্দোলন করছেন। তারা কিন্তু একটা অভিযোগ তুলছেন যে অস্থিরতা দিন দিন বাড়ছে, সেই অস্থিরতা যদি আরো বাড়ে সেক্ষেত্রে কিন্তু ইসলাম ব্যাংকের যে তারল্য রয়েছে সেই তারল্য সংকটে পড়তে পারে। ইতিমধ্যে যদি একটু জানিয়ে রাখি, বিভিন্ন গণমাধ্যমে কিন্তু খবর প্রকাশ হয়েছে, যেটি হচ্ছে যে ইতিমধ্যে 3,500 কোটি টাকা কিন্তু গ্রাহকরা তুলে নিয়েছেন। তারা বলছেন যে এটি কিন্তু তাদের কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়নি টাকা তোলার ক্ষেত্রে, তারপরও 3,500 কোটি টাকা যেহেতু তুলে নেওয়া হচ্ছে, তারা যদি ঘোষণা দিয়ে আবার টাকা তুলতে যান সেক্ষেত্রে কিন্তু ইসলাম ব্যাংকের যে আর্থিক অবস্থা সেটি কিন্তু পুরোপুরি ধসে পড়বে বলে তারা হুঁশিয়ারি দিচ্ছেন। এবং তারা বলছেন যে এটি যদি দীর্ঘদিন যাবৎ তাদেরকে আন্দোলন চালিয়ে নিতে হয়, কিন্তু তারা তাহলে কঠোর অবস্থানে যাবে এবং তারা কিন্তু এই আন্দোলনের পাশাপাশি কিন্তু তাদের যে ডিপোজিট রয়েছে ব্যাংকের মধ্যে, যে তাদের অর্থ জমা রয়েছে, সেগুলো কিন্তু তারা ঘোষণা দিয়ে প্রত্যেকটি ব্রাঞ্চে গিয়ে কিন্তু তারা সেই টাকা উত্তোলন করে ফেলবেন। তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা দেখেছি যে এর আগে কিন্তু বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তিনি বলেছিলেন যে গ্রাহকদেরকে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি বলেছেন যে গ্রাহকদের পক্ষে কিন্তু যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন কিন্তু কোনোভাবেই কাম্য না। মুখপাত্র বলছেন যে ইসলাম ব্যাংকের পাশেই কিন্তু বাংলাদেশ ব্যাংক রয়েছে, গ্রাহকদেরকে আতঙ্কিত না হওয়ার জন্য কিন্তু পরামর্শ দিয়েছিলেন। যদিও ইসলাম ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে যে গ্রাহকরা যেন আতঙ্কিত না হয়, তারা যেন স্বাভাবিকভাবে লেনদেন করে সেই তারল্য সহায়তা তারা দিবেন। এই ছিল আমার কাছে মতিঝিলের দিলকুশা ইসলাম ব্যাংক টাওয়ারের সামনে থেকে আজকের যে সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি থেকে সর্বশেষ তথ্য। মতিঝিল থেকে যুক্ত ছিলেন নাঈম কামাল, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।